আমার তিনটি প্রশ্ন আছে, জবাব পেলে উপকৃত হতাম। এক নম্বর প্রশ্ন, আকিকার ছাগলের বয়স কত হইতে হবে? কোরবানির মতো নাকি কম হলেও সমস্যা নেই? আকিকার ছাগলের বয়স কোরবানির মতো হইতে হবে, 1 বছরের হইতে হবে। যারা 1 বছর শর্ত লাগাচ্ছেন কোরবানির ক্ষেত্রে, আর যারা দাঁতার শর্ত লাগাচ্ছেন কোরবানিতে, আর দাঁত সাধারণত 1 বছরই হয় ছাগলের, তাহলে দাঁতা হইতে হবে। নিজের বাড়িতে পোষা হলে 1 বছরে চলতে পারে, কিন্তু পরের আপনি কিনছেন বাজারে, 1 বছর নাও হইতে পারে, মিথ্যাও বলতে পারে বেশি পয়সা পাওয়ার জন্য। সুতরাং আপনাকে দাঁতা দেখে নিতে হবে যে দুটো দাঁত হয়েছে কিনা, খাবারের দাঁত, দুধা দাঁতের পরে। তাহলে আকিকার ছাগলের বয়স সেম কোরবানির মতো হইতে হবে, এটি সঠিক মত। যে যারা এর বিপরীত করেন তারা ভুল করেন না জানার কারণে। 2 নম্বর প্রশ্ন, ছেলে সন্তান আকিকার ক্ষেত্রে 7ম দিনে ছেলের নানার বাড়িতে একটি এবং দাদার বাড়িতে একটি পশু জবাই করলে কি আকিকা আদায় হবে? হবে। আল্লাহর জমিনে যে কোনো জায়গা করতে পারে। একটা সৌদি আরবে, অনেকে যা প্রবাসী এখানে থাকেন আমাদের ছাত্র ভাইরা, একটি সৌদি আরবে করে দেন, আর একটা বাড়িতে করে দেন। আপনি একটা শ্বশুর বাড়িতে করলেন, ওরাও খেলো, আর একটা আপনার বাড়িতে করলেন, অসুবিধা নেই। কিন্তু আকিকা পশুর ক্ষেত্রে সুন্নত হচ্ছে দুটো যেন মুখাফাত আনে, সমবয়সী হয়, 19-20 একই রকম বয়সের। এমন না হয় যে একটার গোস্ত 10 কিলো আর একটার গোস্ত 20 কিলো, এইরকম যেন বেশি ছোট বড় না হয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, এই 9 নম্বরে 3 নম্বর, সন্তান জন্মের পরে চুলের ওজনে যে সাদাকা করা হয়, সেই ক্ষেত্রে রৌপ্য না দিয়ে রৌপ্যের সমমূল্য টাকা দান করলে কি সাদাকা আদায় হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রৌপ্য মানে টাকা, এই টাকাগুলি কাগজের নোট, রূপার টাকা বিনিময়ে বদলাতে এসেছে, জায়েজ আছে।